আমি গণিত বিভাগের 21 সেশনের শিক্ষার্থী। আজকে 19 সেশনের সমন্বয়ক রাকিব নামের কয়েকজন লোক দলবল নিয়ে এসে, কয়েকজন ছাত্র দলবল নিয়ে এসে আমাকে মানসিকভাবে ও শারীরিকভাবে হেনস্থা করে। তারা মিথ্যা একটি এই কথা বলে যে আমি নাকি কমেন্টে তাদেরকে কোনোভাবে করেছি, এই হুমকি দিয়েছি, কিন্তু আমার সত্যিকার অর্থে আমি তাদেরকে এরকমভাবে কোনো হুমকি দেইনি। তো তারা লাইভে এসে আমাকে যেভাবে মানসিক ও শারীরিকভাবে এই লাঞ্ছনা করেছে, শারীরিক যে একটা এই নির্যাতনের করেছে এবং শেষে তারা পুলিশ সুপর্দ করেছে। তো আমি মনে করি আমি ঢাকা কলেজে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা আমার জন্য খুবই একটা হতাশাজনক এবং খুবই ভীতিকর একটা পরিস্থিতি। আমরা কীভাবে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস করবো রেগুলার এসে ঢাকা কলেজে। আর তারা বিভিন্ন অজুহাত দিয়েছে যে আমি নাকি কার সাথে ছবি আছে না আছে। আসলে আমার তো কতজনের সাথে ছবি থাকতে পারে, তাই বলে যে আমার রাজনৈতিক ছবি হয়ে গেছে বিষয়টা এমন না। তো ছবি দিয়ে কখনো রাজনীতি বিচার করা যায় না। ছবি কতজনের সাথে তোলা হতে পারে, যে ছবি আছে এটা আমি নিজেও বলতে পারবো না। কবে হয়েছিল অজ্ঞাত সারে, কবে এটা শেয়ার হয়েছে নাকি কবে, এটা আমি নিজেও জানি না। তো একটা ছবির মাধ্যমে কখনো রাজনীতি বিচার করা যায় না। তো আমি যে আজকে এই সমন্বয়ক রাকিব এবং তার ছাত্ররা যে আইসে আমাকে যে একটা হেনস্থা করেছে, আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে বিচার চাই। তুমি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছো? না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই। আগেও ছিলাম না, এখনো নাই। এটা হচ্ছে 2:30 থেকে 3টার মধ্যে এই নর্থ হলের সাইডে আমাকে নিয়ে সবাই আমাকে চারিদিকে ঘিরে তারপর আমাকে লাইভে রেখে তারা বিভিন্নভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন করে। এটা বিকাল সময় আর কি হয়। আপনি কোনো মারধর করছে কিনা? বা হ্যাঁ, তারা আমাকে এই হাতে তারা আমাকে মারধরের কারণে এখানে এরকম হয়েছে, গাড়ি এখানে কিছু জায়গায় ছিলে গেছে, এই ঠোঁটের কিছু জায়গায় কেটে গেছে এবং অনেকগুলো লাথি এবং কিল ঘুষিও দেয়। প্রথমে ঘটনাটা কি হয়েছিল? প্রথমে ঘটনা হয়েছিল যে একজন শিক্ষার্থী এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার নাকি কার সাথে ছবি আছে। আমি নিজেও বলতে পারি না কার সাথে ছবি আছে। তো ছবি যেটা দেখালো সেটা আমি অনেক আগে এটা একবার হয়েছিল। এটা এটা আমার সঠিক মনে নেই, আমার মনে হয় না কারোর সাথে ছবি আছে কোনো, যতটুকু মনে হয়। কিন্তু তিনি বলেছেন যে তাকে নাকি কমেন্টে কোন সময় আমি হুমকি দিয়েছি। তো আমিও বলি যে কোথায় হুমকি দিয়েছি, আপনি স্ক্রিনশটটা দেখান। কিন্তু উনি স্ক্রিনশট দেখাতে পারেনি। সে বিভিন্ন অজুহাত দিচ্ছে যে সে নাকি আমাকে ব্লক করে দিয়েছে, সে নাকি এই কারণে তার স্ক্রিনশটটা নাই। এই কারণে আমি একবার শিওর হতে পারিনি এবং এটা সম্পূর্ণ মিথ্যা যে আমি তাকে হুমকি দিয়েছি। সে কখনো কোনো প্রমাণই দেখাতে পারে না। রাস্তা থেকে জিজ্ঞাসাবাদ করার পরে আমাকে ডাক দিয়ে ওই নর্থলে যে চিপাগুলিটা এটাতে নিয়ে যায়। তারপর সেখানে আরও অনেকজন শিক্ষার্থী, ওই যে সমন্বয়ক রাকিবের অনেক ছাত্ররা ছিল, সেখানে আমাকে ঘিরে ধরে এবং তারা আমার কাছ থেকে জোরপূর্বক শিক্ষার্থী নেয়। আমি সত্য কথা বলার পরেও তারা বলে না, এটা বলছিস তুই, ওইটা বলছিস। তারা আমাকে বিভিন্নভাবে হেনস্থা করতে থাকে লাইভে রেখে। এবং তারা বলতেছে যে আপনি নাকি বলছেন যে আমি করছি, এরকম স্টেটমেন্ট আপনি দিয়েছেন। এটা মূলত আমি যতবারই তাদেরকে না করছি, তারা ততবারই আমাকে শারীরিক হেনস্থা করছে। তারা চর মারতেছে, ঘুষি করতে দিতেছে। এই কারণে তারা বাধ্য করে আমাকে স্বীকারোক্তিটা নিয়েছে আমার কাছ থেকে। তারা বাধ্য করে। আমাদের কাছে একটা ছবি আছে, ছবিটা হচ্ছে যে ছাত্র নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিগত সালের প্রেসিডেন্ট আল নাইয়ান খান জয়ের সাথে আপনার খুবই আন্তরিক ঘনিষ্ঠ একটা ছবি আছে। এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে এই ছবিটা ছিল আরও 1-1.5-2 বছর আগে একটা খেলা দেখতে গিয়েছিলাম, তখন ওনার সাথে দেখা হয়েছিল। তখন এই ছবিটা মানে তোলা হয়েছে কোনো কারণে। তো এখন ছবি তো আমার অনেকজনের সাথেই আছে, তো কতজনের সাথে ছবি থাকতে পারে। এখন আমার তো ছবি থাকার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক থাকতে পারে না। আমি আগে কখনো কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না, এখন কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নেই। ছবিটা যখন তোলা হয়েছিল তখন আপনি কিসে করতেন এবং কোথায় ছিলেন, কোথায় থাকতেন? ছবিটা যখন আমি তখন খেলা দেখতে গিয়েছিলাম আর কি, মিরপুর বাংলা স্টেডিয়াম, মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলাম। ওই সময় আপনি ঢাকা কলেজে মানে কোন ইয়ারে পড়তেন? তখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম। আচ্ছা, সমন্বয়ক রাকিবের পরিচয়টা কি আসলে? উনি কি এনসিপির সাথে যুক্ত বা কিসের সাথে যুক্ত হচ্ছে? যতটুকু জানি উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত। এবং আপনি কোনো থানায় অভিযোগ দায়ের করেছেন কিনা? জি, থানায় কোনো অভিযোগ দিয়েছেন কিনা এই ব্যাপারটা নিয়ে? না এখন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।